আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা গ্রন্থ আমাদেরকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। এই গ্রন্থের ভুল ধরতে যাইয়া অনেক দার্শনিকেরা, অনেক বিজ্ঞানীরা এই গ্রন্থের ভুল ধরতে যাইয়া তারা নিজেরাই নিজেদের ভুল ধরতে পেরেছে। বলি সুবহানাল্লাহ। কোরআনের ভুল ধরতে যাইয়া নিজের জীবনের ভুল ধরতে পেরে সাথে সাথে তখনই তারা ইসলাম গ্রহণ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই গ্রন্থ এমন একটা গ্রন্থ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এই গ্রন্থ আল্লাহ তাআলা ইহুদিদেরকেও দিতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? এই গ্রন্থ আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকেও দিতে পারতেন, ইহুদিদেরকেও দিতে পারতেন, বৌদ্ধদেরকেও দিতে পারতেন। আল্লাহ তাআলা এমন এক পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, পবিত্র একটি গ্রন্থ, পবিত্র একটি কালামুল্লাহ শরীফ, এই পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা পবিত্র মুসলমানকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হলো মুত্তাকিন ব্যক্তিদের জন্য পথ প্রদর্শক। বলে সুবহানাল্লাহ। এই কোরআনটা মুত্তাকিন মুমিন বান্দা বান্দীদের জন্য পথ প্রদর্শক। এই কোরআনটা আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য দিক নির্দেশনা। এই কোরআনটা আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য জান্নাতের রাস্তা বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। মুত্তাকিন কোন ব্যক্তি? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তির মধ্যে 7টি বৈশিষ্ট্য থাকবে, 7টি গুণ থাকবে, 7টি বিষয় যে ব্যক্তির মধ্যে থাকবে, সেই ব্যক্তি মুত্তাকি। বলি সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি, মুত্তাকিন ব্যক্তির গুণ হইল আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার উপর যদি বিশ্বাস না রাখে তাহলে সেই ব্যক্তি কখনো মুমিন মুত্তাকিন হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার উপর বিশ্বাস, অটল বিশ্বাস স্থাপন করতে হবে, তবেই নিজেকে মুমিন মুত্তাকিন বলে দাবি করা যাবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুত্তাকিন যদি আমি নিজেকে দাবি করি তাহলে আল্লাহ তাআলাকে এক নম্বরে বিশ্বাস করতে হবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। তারপরে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা যে আছে তাদেরকে বিশ্বাস স্থাপন আপনার অন্তরে পয়দা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, মুত্তাকিন আপনি যদি হতে চান, ইমানদার যদি আপনি হইতে চান, মুমিন বান্দা যদি আপনি হতে চান, তাহলে আপনাকে 2 নম্বরে বিশ্বাস স্থাপন করতে হবে ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা যে আছে তাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে যেদিন এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন সেদিন থেকে আল্লাহ তাআলা আপনার সাথে 2 জন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। 2 জন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন, কিরামান কাতিবিন। এই 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা ডান কাঁধে বাম কাঁধে নিযুক্ত করে দিয়েছেন। পৃথিবীতে আপনার মাথা পৃথিবীর জমিনে পড়ার সঙ্গে
সঙ্গে আপনি কতবার কেঁদেছেন, কতবার আপনি মায়ের বুকের দুধ খেয়েছেন, কতবার চিৎকার করেছেন, কত